রমজান তো আসতেছে, রমাদান যখন আসবে তখন নামাজের 12টা বাজায় ছেড়ে দেবে বিতিরের নামাজ। আপনার তারাবির নামাজে আমরা দেখব, তারাবির নামাজে ইমাম সাহেব যে গতিতে টান মারে বিমানও ফেল। আস্তাগফিরুল্লাহ 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 এমন নামাজ পড়ে ফেরেশতারা পর্যন্ত আশ্চর্যই তাকাই থাকে যে ব্যাকল করে কি। সূরা কেরাত যে পড়ে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ, এমন ইমাম সাহেব আছে কিনা? 7 আয়াত একসাথে মেরে দিচ্ছে। এরপরে যেখানে খতম তারাবি হয় সেখানে তো গতির আর অভাব নাই। ওরি বাবা রে বাবা, এমন ভাবে কেরাত পড়ে ভ্রমরের গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। শুধু নামাজের শেষ দিকে জালিমিন কইয়া টান দিলে মুসল্লিরা বোঝে রুকুতে যাওয়ার টাইম। সূরা তারাবি যারা পড়ে, খতম তারাবি যারা পড়ে 8 রাকাত আর 10-20 রাকাত নিয়ে ঝগড়া ফাসাদ মারামারি শুরু করে দেয়। রাসূলুল্লাহ নামাজের সৌন্দর্যের কথা ভুলে যায়। 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ, এমন মসজিদও। এবং হুজুর যদি নতুন হয় কানে কানে সভাপতি সেক্রেটারি কইয়া দেয় আগের হুজুর কিন্তু 18 মিনিটে পড়ছে, আমরা আশা করছি আপনি সেটা 15 মিনিটে সারাইয়া দেবেন। হুজুরের কানে কানে কইয়া দেয় হুজুর আরো তাড়াতাড়ি মারেন, এমন আছে না? হ্যাঁ, দেরি করলে আবার কচ্ছপের মতো মাথা বাইর করে রাখো, হুজুর মুসল্লি কিন্তু থাকবো না। আবার যে মসজিদে সুন্নাহ রীতি রাসূলকে দেখে দেখে নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আমি নবীকে দেখেছো পড়তে যেভাবে। ইমাম সাহেব ধীরে ধীরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার বন্ধু সহ্য হয় না, এত আস্তে আস্তে কেন পড়ে? হুজুর তো নামাজ পড়তে 40 মিনিট লাগাইয়া দিব রে। এজন্য দেখা যায় 10 রাকাতের পরে মসজিদ অর্ধেক খালি। হুজুর বোঝে 2-3 দিন পরে তো মুসল্লি পাবো না, তাহলে বেতন আসবো কোত্থেকে? বউ আছে, পেট আছে, পোলামাইয়া আছে, তাই 4-5 দিন পরে এমন গতিতে শুরু করে হুজুর কয় আমিও গেছি তোরারও গজবে ফালাইছি যা। যখন দেখা যায় 5 দিন পরে হুজুর এবার 15 মিনিটে 20 রাকাত শেষ কইরা দিছে, যে কয়জন মুসল্লি ছিল উনারা এবার মুস্কি মুস্কি হাইসা কয় হুজুর ঠিক হইয়া। হুজুর কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? আরে কিসের ঠিক কয়, কোনটারে বেঠিক কয় বুঝলো না যার। এবার মসজিদ থেকে বের হইয়া মোবাইল হাতে নিয়া কুদ্দুস রে ফোন দে, কুদ্দুস এ মসজিদে আইস, চলে গেছিলি ধীরে ধীরে দেখা, এখন আর দেরি নাই, হুজুর সোজা হইয়া গেছে। হুজুরের গতি আগের চেয়ে বাড়ছে। সভাপতি সাহেব সেক্রেটারির কয় দুধ রোজ করে হুজুর রে খাওয়ান, আগামী দিন যেন 13 মিনিটে সেরা দেয়। এটা কি নামাজ চলছে না আল্লাহর সাথে বেয়াদবি চলছে? আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে কিনা? কার সামনে খাড়ায় বেয়াদবি করছো? কার সামনে? কার সামনে? কার সামনে? قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। প্রিয় নবীজি বলেছেন যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলতে শুরু করে। অন্য হাদিস আছে সহিহ মুসলিমে قال النبي صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى أثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال تعالى مجدني। শেষ করে আল্লাহ তার আয়াতের জবাব দেয়। প্রিয় নবী বলছে বান্দা এক আয়াত পরে শেষ করলে আল্লাহ জবাব দেয়। এখন আপনি যখন এক নিঃশ্বাসে 7 আয়াত মাইরা দিলেন, আল্লাহর জবাবটা দেওয়ার সুযোগ দিলেননি। আবার আপনি তো নামাজে খাড়ায়া সেরা একটা দোয়া করতেছেন, হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার তুমি হেদায়াত দাও, হেদায়াত দাও। হেদায়াত চাওয়ার মতো দামি কোনো চাওয়া আর নাই, অথচ এমন গতিতে চাইলেন আল্লাহ কই দেখছো নি হেতে চায় কেমনে, কি যে চায় হেও তো বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, এর জন্য কিছু মানুষের নামাজকে আল্লাহ তার চেহারার মাঝে ফিকে মারে।
নামাজের 13টি ফরজ যদি না জানেন নামাজ হবে কেমনে? 14টা ওয়াজিব আছে, না জানলে নামাজ হবে কেমনে? হারাম খাইলে নামাজ হবে কেমনে? পবিত্রতা লাগবে, উত্তম কেরাত, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আলহামদুলিল্লাহ সূরাটাই ভালো করে শুদ্ধ পারে না, অথচ বেটা 40 বছর নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ সূরার মাঝে কি কইলো আল্লাহর কাছে 40 বছর, একটু অর্থটা জানার চিন্তাটাও মাথায় ঢুকলো না। যে 40-50টা বছর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি, মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি, আমি কি বলতেছি? আচ্ছা একটু হুজুর থেকে জানি না, হুজুর এটা আমারে বলেন তো, সূরা ফাতিহার অর্থ কি, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যে আমরা পড়ি, ইয়াকা নাবুদু বলি, মানে কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, দোয়া কুনুত পড়েন না? আরে ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা, হুজুর এগুলো কি? যদি অর্থটা আপনি জানতেন, আপনার মন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতো না, আপনার মন নামাজের ভিতরে থাকতো, মাঝে মাঝে চোখে পানি আসতো, অন্তর বিগলিত হতো, আশাবাদী হতেন আমার রব নামাজের উসিলায় আমাকে জান্নাত দিয়ে দেবে।